আসসালামু আলাইকুম। আজকে আমি ডেকোরেশনের পুডিং বানাবো। আমরা সাধারণত কেক বানায় থাকি। আমি পুডিং বানাবো। আমার পাউরুটি লাগবে 3 পিস, এই যে সাইডে কেটে বাদ দিয়েছি। আর এইগুলাই মোলগুলো লাগবে আমার, এতে ডেকোরেশন করব। আর পিঙ্ক কালার লাগবে, আর ভ্যানিলা লাগবে। আর আমি যে পাত্রে করব এতে তেল লাগাই নিছি। 4টা ডিম দিয়ে করব। আমি 1 লিটার দুধ নিয়েছি, ওটা জাল করে প্রায় 500 গ্রাম করেছি। এখন ওর ভিতরে একটু গুঁড়া দুধ দেবো। এই গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে 1 চামচের বেশি একটু চিনি দেবো। 2 চামচ চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন। আমি আজকে ক্যারামেল করব না। আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। এই যে আমি 4টা ডিম ভেঙে নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে, আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। পাউরুটিও আমি এইভাবে ভালোভাবে বিট করে নেব। ডিমের গন্ধ বের হবে বলে ওই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দুধ আমার জাল করা হয়ে গেছে, দুধের ভিতরে এলাচ দিয়ে দিছি। দুধটা আমি ঠান্ডা করতে দিছি। এবার উষ্ণ গরম দুধের ভিতরে আমি এই যে পাউরুটিগুলো দিয়ে দিলাম, একটু ভিজে নিই, তারপরে বিট করব। এই যে পাত্রে আমি পুডিংটা বসাবো, এই পাত্রটা আমি পানি দিয়েছি আর একটু কাপড় দিলাম, এর উপরে আমি বাটিটা সেট করে দেবো। এইবার আমার দুধ আর পাউরুটি বিট করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ডিম দিয়ে আমার বিট করা হয়ে গেছে। এই পাত্রে আমি দেব, এতে আমি একটু তেল মাখাই নিছি। অর্ধেকটা ঢেলে দিচ্ছি। এইটা হওয়ার পরে আমি আরেকটা কালার দেবো, পিঙ্ক কালার দেব। তারপরে পিঙ্ক কালারটা হয়ে গেলে আবার আমি সাদা কালারটা দেব। এখন আমি ঢাকা দেব। আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। এবার আমি পিঙ্ক কালার করব। কিছুটা বেটার আমি পিঙ্ক কালার দেব। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে আমি বিট করে নেব। যে প্রথমটা দেওয়ার পরে এবার আমি দ্বিতীয়বার দেব। এই যে প্রথমটা এরকম হবে, কাঠিতে কোনো কিছু লাগানো নেই। এবার আস্তে আস্তে আমি আবার দ্বিতীয়বার দেব। আবার আমি ঢাকা দেব। আমার 2 লেয়ারের হবে। এই যে হয়ে গেছে আমার দ্বিতীয় লেয়ার। এই দেখেন, এবার তৃতীয় লেয়ার দেব। এটা ধৈর্য না থাকলে এই পুডিং হবে না। ডেকোরেশন পুডিংয়ে অনেক ধৈর্যের দরকার।
আবার ঢাকা দেব, দিয়ে 10 মিনিট আবার রাখবো। এই যে আমার পুডিংটা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেব। 2 ঘন্টা পর আমি উঠাবো। এখন আমি ডেকোরেশনের জন্য এই মোল্ডের ভিতরে আমি পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিছি। এখন আমি এই যে ডেকোরেশনের জন্য আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি, ডিমের ব্যাটার। আবার আমি স্টিমে রাখবো। আমি যে ভাপ দেব, এটা 20 মিনিটের জন্য রাখলাম। এই যে ডেকোরেশনের জন্য আমি আরেকটা মোল্ডে বসাইছি, এটাও 10 মিনিটের জন্য। এই যে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমার এই যে বাটারফ্লাইয়ের পুডিংটা হয়ে গেছে। যে শো পিসে ডেকোরেশনের জন্য যেগুলো করছিলাম, এই যে বড়টা এবার ঢালবো। এই যে আমার আরেকটা ছাঁচের থেকে উঠাচ্ছি ডেকোরেশনের জন্য। ডেকোরেশনের জন্য আমি এইটা করলাম বাটারফ্লাই, আর এই দুইটা করছি। আর এই যে আমার 2 কালারের পুডিং। আলহামদুলিল্লাহ, এত আমার ডেকোরেশন পুডিং হয়ে গেছে। এই দেখেন কত লোভনীয়। আপনারা ডেকোরেশন না করে আপনারা এইভাবে করতে পারবেন। আমি তো একটু বেশি ডেকোরেশন করলাম, একটু ঝামেলা বেশি। আপনারা ইজিভাবেও করতে পারবেন। এই দেখেন, বাসার সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।